আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো আমি দীর্ঘ 4 মাস পর অফিসে আসাতে আমার চেয়ারম্যান স্যার কিভাবে আমাকে ওয়েলকাম জানালো। দীর্ঘদিন পর কোম্পানিতে আসাতে তিনি অনেক খুশি এবং সেই খুশিতে একটি পার্টির অ্যারেঞ্জ করে। সেটি হচ্ছে বারবিকিউ পার্টি এবং সেই পার্টির কেনাকাটা এবং যাবতীয় অ্যারেঞ্জমেন্ট আমাকে এবং আমার কলিগকে দিয়ে দেয় এবং আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাই কেনাকাটার উদ্দেশ্যে। প্রতিমধ্যে আমরা দেখতে পেলাম এই সুন্দর রাস্তা এবং দুই পাশের সুন্দর সুন্দর গাছ দেখতে ভারী সুন্দর এবং রাস্তাগুলো অনেক পরিষ্কার। একটি দেশ যদি দুর্নীতিমুক্ত থাকে তাহলে সম্ভব এরকম উন্নত করা। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম একটি মুসলিম মাংস বিক্রেতার দোকানে। সেখানে মূলত ইসলামের রীতিনীতি, নিয়মকানুন, রুলস রেগুলেশন সব কিছু মেনে গরু এবং খাসি জবেহ করা হয়, যার জন্য আমরা এই দোকানে আসছি। কারণ আমার অফিসের সবাই জানে আমি একজন মুসলিম, তার জন্য তারা কোনো শুয়োরের মাংস বা বেহালালি কোনো মাংস ক্রয় করেনি। আপনারা এই ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, তিনি একজন মুসলিম এবং সে যেটি কাটতেছে বা প্রসেসিং করতেছে সেটি হচ্ছে ষাঁড় গরুর অন্ডকোষ এবং এই অন্ডকোষ চায়নাতে 1 কিলোগ্রাম 80 ইউয়ান, দ্যাট মিনস 80 ইউয়ান প্রায় 1300 বাংলা টাকা অন্ডকোষের কেজি। এবং আমরা 2টো অন্ডকোষ নিয়ে নিলাম এবং সেটি সুন্দর করে প্রসেস করে আমাদেরকে তিনি প্যাকেট করে দেয়। আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছি যে কত সুন্দর করে তিনি এই মাংসটিকে পরিষ্কার এবং যত্ন সহকারে প্রসেস করতেছে। এবং দোকানের অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত বারবিকিউ আইটেম। এখানে হচ্ছে তোফু থেকে শুরু করে সস এবং মুরগির ফ্রিজিং করা একগুলো কিমা বলে এগুলা রাখা হয়েছে। এগুলো অবশ্য বারবিকিউ করে খাওয়া যায়। এবং আরও দেখতে পাচ্ছেন এখানে বারবিকিউয়ের মশলা, এগুলো সব হালাল। এবং আমরা প্রায় এখান থেকে 500 আরএমবির কেনাকাটা করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তিনি সেই অন্ডকোষটিকে প্রসেস করে শিকের ভিতরে কিভাবে ঢুকিয়ে দিচ্ছে, পুরোপুরি রেডি করে দিচ্ছে। আমরা জাস্ট এটি আমাদের অফিসে গিয়ে বারবিকিউ করে ডিরেক্টলি খেতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন খাসি এবং গরু ফ্রিজিং করে রাখা হচ্ছে। ওনার কাস্টমার আসার সাথে সাথে এখান থেকে বের করে দিয়ে সেল করে। এবং এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গরু এবং খাসির রক্ত এভাবে জমাট বেঁধে এরা বিক্রি করে। এটি মূলত হারাম, এটি আমরা অ্যাভয়েড করি, এটি আমরা কিনিনি। এটি মূলত চাইনিজদের জন্য রেখে দিছে ওনারা। আপনারা দেখতে পাচ্ছেন ওই লোগোটার মানে হচ্ছে যে এটা হচ্ছে হালাল। এদিকে প্রায় আমাদের সব কিছু কমপ্লিট অ্যান্ড দেন উনি প্যাকেট করছে আমাদের খাসি এবং গরুর মাংসগুলো। এগুলো আগে থেকেই রেডি করে রেখেছিল। এবং আমরা পরে আসলাম একটি মাছ কিনতে। এটি মূলত একটি 10 চিন, মূলত 6 প্রায় 5 কিলোগ্রাম ওয়েটের একটি মাছ। এটিও আমরা বারবিকিউ করে নিয়ে যাব এবং আমরা সেখানে খাবো। এটি নুডলস এবং বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট দিয়ে সাজানো হয়েছে। আমাদেরকে প্যাক করে সুন্দর করে গাড়িতে দিয়ে দিল। এবং এই মাছটির দাম হচ্ছে প্রায় 250 ইউয়ান, প্রায় বাংলাদেশি টাকায় 4000 টাকা। অবশেষে আমরা মাছটি নিয়ে আমাদের গন্তব্যে মানে আমাদের অফিসে চলে যাব এবং আমরা সেখানেই ইনশাআল্লাহ এগুলা রান্নাবান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। কোম্পানিতে আসার পর আমাদের ফ্যাক্টরি ম্যানেজার এবং আমাদের মার্কেটিং সেলস ম্যানেজার এবং জিএম একসাথে আমরা রান্নাবান্নার আয়োজন করি এবং আমরা তা উপভোগ করতে থাকি। এবং অবশেষে আমাদের খাবার দাবারের পালা। এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে ওনাদের চায়নাদের
আসলে বিয়ার বা মদ না হলে ওদের খাবার হজম হয় না, তার কারণে এরা সব অ্যারেঞ্জমেন্ট আগে থেকেই রেখেছে এগুলা। বাট আমি আসলে এগুলো অ্যাভয়েড করছি। আমি জাস্ট বারবিকিউ আর মাছটাই প্রেফার করছি এবং খাইছি। বেশ ভালোই, বারবিকিউ, চাইনিজ বারবিকিউ অনেক টেস্টি হয়। আমি মূলত 20 থেকে 30টার মতো খেয়েছি। এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছেন, আমি একটাও খাইনি, আমি জাস্ট বারবিকিউটাই খাইছি এবং ফিশটা। অ্যান্ড দেন আমাকে বললাম যে ভিডিও করে দাও, আমি একটু খাই। দেন আমি একটা শামুক ট্রাই করছি। আসলে শামুকগুলো কিন্তু হালাল। শামুক মূলত আমি কম খাই, বাট এটা আপনাদের দেখানোর জন্য ভিডিও করা। শামুকটা ভেরি টেস্টি ছিল, বাট এটা হালাল, সম্পূর্ণ হালাল। সামুদ্রিক বিষাক্ত না হলেই সব খাওয়া যায়, আমি যেটা জানি, বাট এটা অনেক সুন্দর ছিল। দেন বলতেছি হ্যাঁ এটা অনেক টেস্ট। এবং দেন আমি আবার একটি বিফ বারবিকিউ আমি ট্রাই করতেছি এবং টেস্টটা অনেক ফ্যান্টাস্টিক ছিল, এক কথায় অসাম। আমি চাইনা ভাষাতে আপনাদেরকে রিভিউ দিচ্ছি, যে আমরা বলতেছি কেমন লাগতেছে, বাট বলছি আমি হ্যাঁ এটা গুড। এক পর্যায়ে আমি বেশ আনন্দ সহকারেই খেলাম। দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এনারা এখন যে এই বিষয়টি ওনারা আলাপ করতেছে যে কে কয়টা বিয়ার বা মদের বোতল খেয়েছে। মূলত এখানে 70 বোতল মদ এখানে স্টক করছে এনারা, মূলত 6জনে এগুলো শেষ করবে। এনারা কাউন্ট করতেছে কে কয় বোতল খাচ্ছে বা কে কতটুকু ড্রাঙ্ক হচ্ছে এবং হাসাহাসি করছে ওনারা। আমি জাস্ট এটা উপভোগ করতেছিলাম এবং ওনারা আমাকে খুবই জোর করছে যে তুই খা, বাট এটা আমি অ্যাভয়েড করছি। চাইনিজদের এই কালচারটা আসলে আমার ভাল লাগে নাই। মদ সিগারেট ছাড়া এনাদের যেন খাবার হজমই হয় না, এরা এটা রাখবেই। এখানে আপনারা যা দেখতেছেন সবই হালাল, জাস্ট মদটা বাদে সব কিছুই হালাল ছিল। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ইউর ওয়াচিং অ্যান্ড সাপোর্ট করবেন, ফলো দিবেন। আসসালামু আলাইকুম।